বর্তমানে আমাদের মেগাস্টার শাকিব খানের স্ত্রী বুবলি ম্যাডাম সিনেমাতে ব্যাক করতেছে। ঢাকায় দেবদাস সিনেমাটা শুটিং শুরু হবে, কিন্তু কন্যা সন্তান হওয়ার পরে উনি সিনেমাতে শুটিং করার জন্য তৈরি হয়ে গেছেন। তার মানে বুঝতে পারছেন, ওনার সন্তানকে উনি সময় তেমন পরিমাণে আর দেবেন না। দেখেন, এখন যদি বুবলি ম্যাডাম সিনেমা না করে যদি সন্তানের সময় দিতেন তাহলে ভালোই তো না। উনি সিনেমাতে ব্যাক করলে এমন কিছু হয়ে যাবে না যে বাংলা ইন্ডাস্ট্রি আরও উন্নত হয়ে যাবে। আর ওনার মতো নায়িকা যদি বর্তমানে না থাকে তাহলে কোনো সমস্যাও নাই। তো যাই হোক, দুইটা সন্তান হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, তাদেরকে সময় দিলে হয়তো ভালো হতো। তারপরও সিনেমাতে ব্যাক করতেছে, নিউজটা যখন পাইলাম তখন আমার কাছে মনে হইলো উনি সিনেমাতে ফিরলেই কি আর না ফিরলেই কি। এমন তো না যে উনি সিনেমা যদি ব্যাক করে তাহলে বাংলা ইন্ডাস্ট্রি আরও অন্য দিক আগাই যাবে। আমি জানি না আসলে ওনার সিনেমা সিঙ্গেল স্ক্রিনে কয়টা সিনেমা হলে চলে, আমার জানা মতে তেমন আমার আশেপাশে পাই নাই। তো এইগুলো দিয়ে কি টাকা উঠে আসে যে বুবলি ম্যাডামের সিনেমা আসতেছে, শাকিব খানের স্ত্রী সুপারস্টার, লেডি সুপারস্টার নাকি উনি? কই, ওনার সিনেমা তো তেমনভাবে আমার দেখা হয়নি। দেখছি শুধু শাকিব খানের সাথে যখন সিনেমা করছে, পাসওয়ার্ড সিনেমাটা দেখছি, এটাই। অন্য সিনেমা আর দেখি নাই, কারণ শাকিব খানের সাথে ওনার তেমন ভালো লাগে না আমার কাছে। কিন্তু বর্তমানে ওনার সিনেমা যদি আসে, এমন না যে হল মালিকের অগ্রিম টাকা দিয়া ওনার সিনেমাটা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। তাহলে এই সন্তান, ছোটো একটা সন্তানটা রাইকা দিয়ে উনি সিনেমা শুটিং করার জন্য এতটা ব্যস্ত হয়ে পড়ছেন, বুঝি না কোনো। সাকিব কেন কিছু বলে না যে বুবলি তুমি এখন আর সিনেমা করার দরকার নাই? হয়তো এর জন্যই বলে না। উনি সিনেমা করলেই কি আর না করলেই কি সাকিব খানের বিয়ে করছে, এটাই। অপু বিশ্বাস না যে অপু তুমি অন্য নায়কের সাথে সিনেমা করবে না। ভালো তো অপু বিশ্বাসকে বাড়ছিল, এটা অনেকে বলে। কিন্তু বুবলি ম্যাডামের প্রসঙ্গে সাকিব খান কেন কথা বলেন না? আমার পিছনে কি দেখতেছেন, এটা ব্যাকগ্রাউন্ডে একটা বেড়া। যাই হোক, খারাপ লাগতেছে দেখতে, কিছু মনে করেন না। আর মেন কথা হলো, সাকিব খান যদি ভালোবাসতেন তাইলে বলতো স্ট্রেট ফরওয়ার্ডভাবে যে বুবলি তুমি আর সিনেমা করবে না। এমনটা মনে হয় সাকিব খান বলে না। কারণ ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ যদি অন্য নায়কে জড়াই ধরে খারাপ লাগে, কিন্তু এটা বুবলি ম্যাডামরা যদি জড়াই ধরে, মানে অন্য নায়ক সাকিব খানের তেমন মনে আসে যায় না আমার কাছে মনে হয়। কারণ অপু বিশ্বাস যখন সাকিব খানের সাথে সিনেমা করা শুরু করে দেয়, তখন অন্য নায়কের সাথে সাকিব খান সিনেমা করতে অপু বিশ্বাসকে দেয় নাই। যে কটা হাতে ছিল সিনেমা আগেই সাইন করে ওইটি করছে, তারপর থেকে দেয় না, বিয়ের পর তো দেয়ই নেই। তার মানে বুঝতে হবে সত্যিকারই ভালো সাকিব খানের অপু বিশ্বাসে বাড়ছিল। পরে সাকিব খানের মাথায় কী জোর করছিল জানি না, যে ওই নায়িকার ফান্দে বইরা ওই নায়িকাকে বিয়ে করে ফেললো। আর সাকিব খানের ক্যারিয়ারে একটা দাগ লেগে গেল যে সাকিব খান পরীক্ষা করে বা বুবলি ম্যাডাম পরীক্ষা করে সাকিব খানকে বিয়ে করছে। যাই হোক, এখন যদি সিনেমাতে বুবলি ম্যাডাম ব্যাক করে কে কয়জন খুশি অবশ্যই কমেন্টে জানাবেন। বাট আমার কাছে মনে হয় সিনেমাতে ফিরলেই কি না ফিরলেই কি, ওনার সিনেমা দেখার জন্য কয়েকজন দর্শক সিনেমা বলে যে আমার জানা নাই। বাট আমার কাছে মনে হয় উনি সন্তান যদি সামলাইতেন, নিজের বাসায় সাকিব খানকে সময় দিতেন, এটাই ভালো ছিল। যাই হোক, ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন।